তুমি এত রাতে এখানে বসে আছো একা একা? রফিকটা এখনো ফেরেনি। এখনো ফেরেনি? না। আচ্ছা কি করি বলতো? ঘুমিয়ে পড়ো গিয়ে। রফিক তো বাচ্চা ছেলে না, নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবদের বাসায় আড্ডা মারছে হয়তো। তাছাড়া রাতে বাড়ি না ফেরা তো তার জন্য নতুন কথা নয়। যাও শুয়ে পড়ো গিয়ে। সাদেক ভাই, বিয়া তো করলেন, অহন বউ নিয়ে এখানে থাকবেন না শহরে যাইবেন? আরে ভাই এইখানেই আছি, তোমরা আমার একটা ঘর দোর তুলে দাও, আমি আমার সংসার আরম্ভ করি। হ্যাঁ নীলু, তোমার দুলাভাইকে তো একটা খবর দেওয়া দরকার, বেচারা নিশ্চয়ই খোঁজাখুঁজি করছেন। আমি এক কাজ করি, আমি না হয় যাওয়ার পথে খবরটা দিয়ে যাই। এসছি যখন কদিন থাকুক। কোথায় ছিলে তুমি? একবার বললাম তো, চিটাগাং গিয়েছিলাম। আচ্ছা আমাদের জানিয়ে যাবে তো, চিন্তায় অস্থির এক একজন। চিন্তায় একেবারে অস্থির হয়ে গেল। মাইকে বিজ্ঞাপন দিয়েছিলে যে রফিক নামের একজন দাড়িওয়ালা যুবক হারাইয়া গিয়েছে। তুমি খোঁজ খবর না দিয়ে 3 দিন নিখোঁজ হয়ে থাকতে পারো, আর আমরা চিন্তাও করতে পারি না। আর কজন রোগী আছে? 3 জন আছে। ঠিক আছে, 3 জনকে দেখে আমি আর রোগী দেখব না, আপনি আর নাম এন্ট্রি করবেন। আচ্ছা ঠিক আছে। যান। তুই আবার ভেবে বসিস না যে তোকে দেখে আমি রোগী দেখা বন্ধ করলাম। এতদিন পরে যে আমাকে দেখে চিনতে পারে না, তার জন্য আমার কোনো সিম্প্যাথি নেই। আপনি কি সত্যি সত্যি এত বড় একটা অ্যামাউন্ট ওই নীলগঞ্জের প্রজেক্টে দিতে যাচ্ছেন? নিশ্চয়ই। আপনার টাকা, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি শুধু একটি কথাই বলতে চাই, এরকম একটা ছোট জায়গায় এত বড় একটা অ্যামাউন্ট খরচ করাই কঠিন হবে। টাকা রোজগার করাটাই কঠিন, খরচ করাটা কঠিন না। আচ্ছা, আপনি কি আপনার মেয়ের সঙ্গে এ ব্যাপারে আলাপ করেছেন? তার সঙ্গে আলাপ করার কোনো প্রয়োজন আছে কি? আছে, কারণ আপনার উত্তরাধিকারীকে বঞ্চিত করার কোনো অধিকারই আপনার নেই। আইনের কোন জায়গায় এই কথাটা আছে আপনি আমাকে দেখাতে পারেন? জি স্যার, আমি পারি। ঠিক আছে, কালকে তাহলে আপনার বইপত্র নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম স্যার।
বন্ধুর বাসায় যাচ্ছিলাম, তো এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখাই করে যাই। দেখো রফিক, তুমি আমার বাড়িতে এসছো, তার জন্য একটা এক্সকিউজ দিচ্ছ। ব্যাপারটা আমার জন্য খুব পেইনফুল। পৃথিবীতে আমি খুব কম লোককেই পছন্দ করি, সে কম সংখ্যক লোকের মধ্যে তুমি একজন। আমাকে অবশ্য তেমন কেউ পছন্দ করে না। এটা বিশ্বাস করা কঠিন। না, ভাবি আমাকে পছন্দ করেন, তবে উনি পৃথিবীর সব মানুষকে পছন্দ করেন। এক্সেপশনাল মহিলা, তার কাছে আমাদের সবারই অনেক কিছু শেখবার আছে। তুমি বসো, আমি শারমিনকে দিয়ে দিচ্ছি। রফিক এসছে। কেন? সেটা আমার জানার কথা না, তুমি জিজ্ঞেস করো। আমি তো বাবা তার সঙ্গে এখন কোনো কথা বলবো না। সে কেন আসে বারবার? দেখো মা, অপমানিত হয়ে বারবার ফিরে আসে এমন পুরুষের সংখ্যা খুব বেশি না। বাবা, আমি এখন কিছুতে তার সাথে কথা বলবো। তারপর রফিক কি করছে এখন? তেমন কিছু না, শারমিন বাসায় নেই। ও, আমি তাহলে আসি। শফিক, বলো। দেখ বাবা, আমি সংসারে কোনোদিন কোনো খোঁজ খবর রাখি না। কোনো সমস্যা এলে কেউ আমাকে কিছু বলেও না, তবু সমস্যা আসে বুঝতে পারি, এই পর্যন্তই। রফিকের কথা বলছো? হ্যাঁ বাবা, কিছু করা যায় না। কি করতে পারো? কিছুই করার নেই। না বাবা, সমস্যাটা রফিকের, তাকেই তার সমাধান করতে হবে। তাছাড়া তাকে আমার বুদ্ধি দেওয়ারও কিছু নেই, সে এমনিতেই যথেষ্ট বুদ্ধিমান। বুদ্ধি বেশি বলে এই অবস্থা। আমার মতো বোকা বাপের ঘরে এত বুদ্ধিমান ছেলে কিভাবে হলো, তাই বসে বসে ভাবি। তারপর বলো, তোমার ডাক্তার বান্ধবী কি বললো? অনেক গল্প টল্প করলো, বাসায় নিয়ে গেল। অনেক বড় লোক। ওসব বড় লোকের গল্প আমাকে শোনাবেন, আমার একদম গা জ্বালা করে। তুমিও তো একদিন বড় লোক হবে। সে যখন হবো তখন দেখা যাবে, নট নাও। তোমার শর্ট ফিল্মের কি অবস্থা? শর্ট ফিল্মের অবস্থা খুব খারাপ। আসলে আমাকে দিয়ে সব শর্ট ফিল্ম হবে না, আমাকে দিয়ে কিছুই হবে না। আসুন
কি খবর দিয়েছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। বসুন। ভাই, আমার ধারণায় আপনার ছেলে একদিন সাদেক আলীকেও ছাড়িয়ে যাবে। কি চিজ, পালিয়ে চলে এলো। আপনাদের এখানে ও অনেক স্নেহ পেয়েছে, আমি তো সেটা ওকে দিতে পারিনি। শিশুরা তো সবসময় স্নেহের কাঙাল হয়, ওরা ভালোবাসা পেতে চায়। ভালোবাসা কে না চায়? সবাই চায়। আপনি চান, আমিও চাই, ভাবিও চাই। আমি চাই না। এই কথাটা কিন্তু ভাই আপনি মিথ্যে বললেন। ভালোবাসা না চাইলে আপনি আপনার ছেলেকে নিয়ে গেলেন কেন? আপনি ঠিকই বলেছেন, আমিও ভালোবাসা চাই। দুলা ভাই, আমি বাবলুকে নিয়ে আসছি। ও না হয় এখানে কয়েকটা দিন থাক, আর ও পালিয়ে আসার জন্য ওকে কিছু বলবেন না। আমি কাউকে কখনো কিছু বলি না দিল। সন্ন্যাসীর মতো কথা বলবেন না। বলবেন না কেন? আপনি কি যীশু খ্রিস্ট নাকি যে এক গালে চড় মারলে অন্য গাল বাড়িয়ে দেবে? তাহলে কি করতে বলেন আপনি? আপনাকে যদি কেউ চড় মারে, আপনি তক্ষুনি তার পশ্চাৎ দেশে গদাম করে একটা লাথি মারবেন। না না না, হাসির কথা না, আই মিন ইট। ভালো আছো তো বাবলু? একা একা আসতে তোমার কষ্ট হয়নি তো? আমার সাথে তোমার যেতে ইচ্ছে করছে না? আমাকে তোমার ভালো লাগে না? আমি যাই না। সে কি, আরেকটু বসুন। না আমি আর যাই, রক্ষা আসে। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন? আরে তুমি চিনতে পারবো না মানে? বসো। ভালো আছেন শহীদ ভাই? ভালোই আছি। অনেকদিন দেখা নেই তোমার সাথে। কোথায় থাকো, কি করো? আসো না তো আমাদের এদিকে। তোমার ম্যাজিক কেমন চলছে? চলছে না, কোনো স্থায়ী রোজগার নেই। বেঁচে থাকাটা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি খাবে বলো? চা, কফি না ঠান্ডা কিছু? না, কিছু খাবো না। আমার কাছে কি কোনো কাজ এসেছো? কাজ ছাড়া আমি আজকাল কোথাও যাই না শহীদ ভাই। বলো কি কাজ? আগে কাজের কথা সেরে নি। আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারেন? ম্যাজিক দেখে আর বেঁচে থাকতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ। তোমার মতো একজন বড় ম্যাজিশিয়ান যদি এই কথা বলে।
আমার মৃত্যুর পরে হয়তো পত্রিকায় খুব বড় করে ছবি টবি ছাপা হবে, কিন্তু আপাতত খুব কষ্টে আছি। শফিক ভাই, আপনি তো এখন খুব বড় অফিসার, আপনি হয়তো একটু চেষ্টা করলেই। তুমি কি আগের জায়গাতেই থাকো? জি, আগের জায়গাতেই থাকি, এবং ইচ্ছে করলেই এখন শূন্য থেকে ফুল তৈরি করতে পারি, ভালোই পারি। আমরা সকলেই দুঃসময়ের মধ্যে দিয়ে যাই। তা যাই, তবে অনেকেরই যাত্রা শেষ হয়। আমার জন্ম হয়েছিল দুঃসময়ের মধ্যে, চলেছি দুঃসময়ের ভেতর দিয়ে, যাচ্ছি দুঃসময়ের দিকে। রেডিওতে তোর গান যাচ্ছে? মানে তুই গান গাইছিস? 14 তারিখ সন্ধ্যায় লাইভ প্রোগ্রাম, নতুন শিল্পীদের আসর। বলিস কি? কি গান? নজরুল গীতি? না ভাবি, নজরুল গীতি আমার ভালো আসে না, একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। এত জিনিস থাকতে রবীন্দ্রসঙ্গীত কেন? রবীন্দ্রসঙ্গীতই তো ভালো। আরে আজকালকার দিনে নাম করতে গেলে ওই পপ টাইপের গান গাইতে হয়। এই যেমন ধরো এরকম, এই সকালে দেখা হলো, বিকালে দেখা হলো না, এত কথা হলো, শুধু ভালোবাসা হলো না। ওসব গান তুমি গেও, আমি ওর মধ্যে নেই। তুমি যাও তো, বাবা মাকে খবরটা দাও, আমার তো বিশ্বাসই হতে যাচ্ছে না। কি আমার সুচিত্রা মিত্র রে, রবীন্দ্রসঙ্গীত ছাড়া উনি গাইতে জানেন না। তুই তুই গান গাইবি? হ্যাঁ বাবা। বলিস কি মা? হ্যাঁ, একটু ভয় ভয় লাগছে। কিসের ভয়? কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। আয় একটু আদর করে দি। বড় বৌমার গলাটা খুব ভালো ছিল, কিন্তু সুযোগের অভাবে কিছু হলো না। বৌমার জন্য মনটা খারাপ লাগে, বুঝলে মিনু? সংসারের চাপে অনেক মেয়ে কিছু করতে পারে না। আমাদের শাহানার মতো ভাগ্যবতী কজন হয়? মা, তোমরা দুজনেই আমার চেয়ে ভাবিকে বেশি পছন্দ করো। কোথায় আমার খবর শুনে একটু খুশি হবে তা না, ভাবিকে নিয়ে আফসোস শুরু করলে। বৌমাকে তোর চেয়ে বেশি পছন্দ করি, এটা ঠিক, কিন্তু এটা সে তার নিজের যোগ্যতা অর্জন করেছে। আমার সে যোগ্যতা নেই। সবার সবকিছু হয় না মা, দুনিয়াতে এক একজন মানুষ এক এক রকম হয়। কোথায় যাচ্ছিস? বাসায় যাচ্ছি, কাজলকে রেখে এসেছি। তাছাড়া আমি থাকলেই বাকি, না থাকলেই বাকি, ভাবি তো আছে। শাহানা, শোন শাহানা। মাস্টার সাহেব, মাস্টার সাহেব ঘরে আছেন? মাস্টার সাহেব তো বাসায় নাই, বরিশাল গেছেন। আর আসসালামু আলাইকুম। আপনি কি মনে করছেন? বসেন বসেন বসেন। তারপর কি মনে কইরা? ব্যাপারটা আসলে আপনার সাথেই। সিগারেট খান? আমি সিগারেট খাই না। চা দিতে কই? ওই সবার আর দরকার নাই। শোনেন, আপনাকে কয়েকটা কথা আমি পরিষ্কার জিজ্ঞাসা চাই, সাফ সাফ জবাব দিবেন। ইনশাআল্লাহ সাফ সাফ জবাব পাবেন। শুনলাম আপনি নাকি ঢাকায় একটা বিয়ে করছিলেন, কথাটা কি সত্য? দেখেন মাদবর সাহেব, আমি মানুষটা নেহায়তি খারাপ, এমন কোনো খারাপ কাজ নাই যা আমি করি নাই, কিন্তু ওই একটা কাজ আজ পর্যন্ত করতে পারিনি, সেটা হইতেছে বিয়া। আপনার কথা বিশ্বাস করলাম না। তো শোনেন, আপনারে আমরা এই গ্রামে আর জায়গা দেব না। কেন? কেন? আপনি যেমন মানুষ দেখলে চিনেন, আমিও ঠিক সেই রকমই চিনি। আপনি এখানে থাকলে অনেক খারাপ করবেন। শোনেন, বিদেশ থেকে এখানে আইসা
গ্রামের নিহায়ক মূর্খ কয়েকজন মানুষের হাত কইরা আপনি তো খুব পপুলার হয়ে গেছেন। আবার ঘরে একটা বউ রেখা আমার এলাকায় আইসা আবার একটা বিয়া করছেন। শোনেন, এরপর আপনি ইলেকশন করবেন, মেম্বার হবেন, তারপর চেয়ারম্যান হবেন। আপনার আমি ঠিকই চিনছি। শোনেন, যদি ভালোয় ভালোয় এই এলাকা ছাইরা না যান তাইলে কিন্তু আপনার খুব খারাপ হইবে, এই কথা আমি কয়ে গেলাম। কুলসুম, কুলসুম, এই যে মাতবরের সাথে আমার যে কথাবার্তা হইল তুমি শুনছো? আমি যে উত্তরটা দিছি তুমি বিশ্বাস করছো? নীলগঞ্জ জায়গাটা আমার খুব ভালো লাগছিল, ভাবছিলাম এইখানেই থেকে যাব। এরা বোধহয় আমাকে এখানে থাকতে দিবে না, আমি ঢাকাতেই চলে যাব। তুমি যাবে আমার সাথে? ভাবছিলাম ভালো হব, এরা বোধহয় আমাকে আর ভালো হইতে দিবে না। চলো ঘরে চলো। আশা ও আনন্দের যে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রি।